মানে এটা তো অবশ্যই আপনার জন্য একটা লাইফ রিস্ক। এক কাজ করেন, আপনি কালকে থেকে বডিগার্ড খুঁজে চেষ্টা করেন, দুটো বডিগার্ড আপনার সাথে রাখেন, সে আপনাকে 24 আওয়ার্স ফুল টাইম সেফটি সিকিউরিটির ব্যবস্থা করে দিবে। কি ব্যাপার জুনুক, আসার পর থেকে তো তোমার পাওয়াই যাচ্ছে না, খুব ব্যস্ত নাকি তুমি? তা মারুফ ভাই, আপনি হঠাৎ করে ঢাকায় আসছেন কোনো কাজে? কাজে মানে? ঢাকা আসার বিশাল একটা প্ল্যান নিয়ে আইছি। আরে আপা, ভাইয়া যে প্ল্যান নিয়ে আসছে ওটা আমি তোমাদের রাতে ঘুমানোর সময় বলবো। মনে করো এই প্ল্যান যদি সাকসেস হয় তাহলে আমরা 10 তলা লিফটওয়ালা বিল্ডিং এ থাকবো। আরে সাকসেস হবে না মানে? অবশ্যই 100 বারও। বাহ, তাহলে তো খুবই ভালো। করেন বিজনেস প্ল্যান, করেন বিজনেস করেন, কিন্তু আপনি তো বিদেশ ছিলেন তাই না? সেখান থেকে হঠাৎ করে ঢাকা শহরে এসে বিজনেস প্ল্যান করতেছেন, যেটাই করেন ভালো বুঝা করেন। না আসলে হয়েছে কি, আমি তো বিদেশে মেলা বছর ছিলাম আর মেলা টাকা ইনকাম করছি, এখন আর বিদেশে যেতে ভালো লাগতেছে না, তাই ভাবতেছি এই ঢাকা শহরে কিছু একটা করুম। আচ্ছা জমুর, তুমি কালকে ব্যস্ত আছো না ফ্রি আছো? কেন মারুফ ভাই? না হয়েছে কি, এই যে পাশে আর কি বুঝছো, ওই যে একটা অ্যাপার্টমেন্ট হইতেছে না, ওখানে একটা নতুন সুন্দর ফ্ল্যাট দেখে আসছিলাম বুঝছো, লিফটও আছে। ওই ফ্ল্যাটে কালকে বুকিং মানি দিতে যাবো তো, তাই ভাবতেছিলাম একা একা ব্যাংকে যাব, আবার এই বুকিং মানি দিব। তুমি যদি সাথে যাইতা বুকিং মানিটা দিতাম, তারপর তো ফ্রি, তারপর তুমি একটা মার্কেটে যাইতা, যেমন চাই কিনতা। নুপুর, তুমি চাইলেও কিন্তু যেতে পারো, তোমার যেমন চাই কিনবা, আমিও নিজের জন্য কিছু কিনলাম, এই জন্য বলতেছিলাম আর কি। যাওয়া যায় তো, কোনো অসুবিধা ছিল না, কিন্তু সমস্যা হইতেছে কালকে তো নুপুরের কলেজ আছে আর আমারও কিছু কাজ আছে, তো কালকে তো আমরা দুজন যাইতে পারবো না। কিন্তু ভাই আপনি চাইলে আশিক ভাইরে নিয়ে যেতে পারেন। হয়, এটা কিন্তু খুবই ভালো একটা আইডিয়া দিচ্ছে নুপুর, আপনি আশিকটা নিয়ে যান। না আশিককে অবশ্য নিতে চাইছিলাম, ওটা হচ্ছে কি ওরা এই সমস্ত মানে অর্থনৈতিক ডিলিংস এর রাখতে চেয়েছিলাম না আর কি, ওরা একটু অন্য অন্য জায়গায়, ধরো বড় কোনো ক্লায়েন্টের সাথে মিটিং করলো, সেটিং করলো, ওরকম ভাবে চেয়েছিলাম আর কি। না আসলে হয়েছে কি, তোমরা গেলে আমার জন্য একটু সুবিধা হইতো আর কি, মানে সেফটিটা পাইতাম, মানে সেফটি লাগতো আর কি নিজেকে, এই জন্য বলতেছিলাম। কারণ ঢাকা শহরে তো অনেক কিছু বুঝছো না, কখন কে কখন কোন দিক দিয়ে দেখা চিন্তা করে টাকাটা সব নিয়ে গেলো, তখন কি হবে, এই জন্য আর কি। তাহলে অর্থনৈতিক জায়গা দিয়ে চিন্তা করতে হলে তো আপনার প্রোটোকল রাখা দরকার। এমনকি আপনি একটা কাজ করেন, আপনি 2টা বডিগার্ড রাখবেন, কারণ আপনি বিদেশে ছিলেন এত বছর, তারপরে আবার এই যে ঢাকা শহরে এরকম বড় একটা ব্যবসার প্ল্যান করতেছেন, আবার ফ্ল্যাট বুকিং দিবেন, মানে এটা তো অবশ্যই আপনার জন্য একটা লাইফ রিস্ক। এক কাজ করেন, আপনি কালকে থেকে বডিগার্ড খুঁজে চেষ্টা করেন, 2টা বডিগার্ড আপনার সাথে রাখেন, সে আপনাকে 24 আওয়ার্স ফুল টাইম সেফটি সিকিউরিটির ব্যবস্থা করে দিবে। তাই অনেক রাত হয়েছে, চল ঘুমার চল। এটা খারাপ বলো না, বডিগার্ড না, তারপর হয় কি তোমরা গেলে আর কি আমার নিজের কাছে একটু স্যাটিসফ্যাকশন বা সেফটি মানে। আশিক ভাইরে বলে দিতেছে, আশিক ভাই যাবেন আপনার সাথে। মারুফ ভাই, আপনি সেফটির কথা চিন্তা করে আমাদের দুজনকে নিয়ে যাবেন, আপনি বডিগার্ড খুঁজেন, আর আপনার যে পরিমাণ টাকা, যদি ছিনতাইকারী আসেও আপনার টাকাও নিয়ে যায়, টাকা নিতেই থাকবো, তাও তো আপনার টাকা শেষ হবো না, আপনার তো অফুরন্ত টাকা। না মানে এখন আবার কই যে বডিগার্ড পাই সেটা আসলে মানে বুঝতেছি না আর কি। টাকাওয়ালা মানুষের জন্য কোনো কিছু কি অসম্ভব? আপনি বডিগার্ড খুঁজতে থাকেন, দেখবেন সকালের মধ্যে পেয়ে যাবেন। আই চল ঘুমাতে যাই, গুড নাইট। নুপুর অবশ্য কথাটা খারাপ কয় নাই, আশিকের সাথে আলাপ করতেস নাকি আশিককে বডিগার্ড হিসেবে রেখে, না ওর যেরকম মাথা গরম, এরকম মাথা গরম লোক দেয়া হবে না।